হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু। তোমাদের সকলকে জানাই আমাদের ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এইটা হচ্ছে আমাদের উপরে বারান্দা। তো উপরে দেখো মার্বেল বসানো হচ্ছে, তাই কাল থেকে মিস্ত্রি এসেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কালকে ভিডিওটা বানানো হয়েছিল কিন্তু শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। আর এইটা হচ্ছে উপরের বাথরুম। লাস্ট ফিনিশিং হয়ে যাবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার। আর এই দেয়ালগুলোতেও দেখো টাইলস বসানো হবে। এই দেয়ালগুলো প্লাস্টার করা হয়নি, রেখে দিয়েছে। আর আমার ছেলে আর দুটো ছেলে আমাদের উপরের ঘরে খেলা করছে। আর দেখো উপরের ঘরের ছাদের মাথায় একটা পাখি বসেছে। তো ওরা তিনজনে চেষ্টা করছে এই পাখিটাকে ধরবো বলে, কিন্তু পাখিটাকে যখনই লাঠি দেখাচ্ছে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, পাখিটা ধরতে পারছে না। আর ওরা খেলা করতে এসেছে, মানে রোজই আসে আমার ছেলের সাথে খেলা করতে। আর উপরের ঘরটা দেখো কি অবস্থা, এত খারাপ, মানে উপরে যে মার্বেলগুলো কাটা হচ্ছে তার জন্য প্রচুর নোংরা। আর এইটা হচ্ছে কালার দিয়েছে কালকে, এটা ডিজাইন করেছে। এখানে হচ্ছে কালারটা হচ্ছে সাদা আর সবুজ রঙের দিয়েছে। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো উপরে ছাদে যাই। আর আমার কোলে কে আছে জানো? আমার কোলে আছে আমাদের পুটু। আর এখানে দেখো আমার ছেলে মাইক আর বক্স বানিয়েছে কাদার। ওই ছেলেগুলো এইগুলো নিয়ে খেলা করছিল, তারপরে পাখিটা এসেছে, পাখিটা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমার কোলে আছে পুটু, তাই পুটুকে নিয়ে আমি ছাদে যাচ্ছি। আমার ক্যামেরাটা ততটা ভালো নয়, তার জন্য পরিষ্কার ছবি আসছে না। ভাবছি যে একটা ফোন কিনবো, কিন্তু জানি না কবে কিনবো। কিনলে পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের মেঘের অবস্থা ভালো আছে, বৃষ্টির হয়নি। কাদের কাদের বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও। ছাদ থেকে চলে এসেছি নিচে, রান্নাঘরে দেখো পুটুকে বসিয়ে দিয়েছি, পুটু খেলা করছে। পুটুর এখন খিদে পেয়েছে, তাই ওকে খাওয়ানো হবে। আর আমার মেয়ে আর আমি বসে আছি, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছে কোলে নাও। আজকে আমাদের ছেলে বাজারে গিয়েছিল, দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছে সবজি। মিস্ত্রি আসবে তার জন্য অনেক কিছু সবজি নিয়ে, সেখানে হচ্ছে শশা, তারপরে মোচা ডাঁটা, উচ্ছে আর হচ্ছে শাক। তো আজকে এইসবগুলো রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর মোচার সবজি রান্না করব। আর এইদিকে আমার মেয়ে আলু ভাজা চাপিয়েছে, কারণ মিস্ত্রিগুলো চলে আসবে, খাবে তার জন্য। আর আমাদের পুটুর প্রচুর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দেবো, তার জন্য সকাল সকাল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 8:30। আর তারপরে দেখো চান করে চলে এসেছি। আর এখানে মোচাটা রান্না করার জন্য আমি মোচাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলু ডাল আর মোচা একসাথে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি সব কিছু, আমি মুগ ডাল আর মসুর ডাল দিয়েছি, আলু আর মোচা। তো চলো বসিয়ে দিই। আর কাল থেকে আবার ভিডিও ছাড়বো। আমার ক্যামেরা অতটা সুবিধা নয়, তাই জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারি না। তারপরে দেখো আজকে সকালে অনেক জামা কাপড় কেচেছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। 8:30 থেকে আমার 10:30 পর্যন্ত অনেক কিছু কাজ ছিল, সেই কাজগুলো হয়তো শেয়ার করতে পারিনি। যেটা পেরেছি সেটাই শেয়ার করেছি। তারপরে দেখো শাকগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। এটা কলমি শাক, আর শাকটা খুব একটা ভালো ছিল না, বেছে বেছে অল্প কটা শাক নেওয়া হয়েছিল। আর আমার তো কলমি শাক খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘরের চাল করেছিলাম মিনিকেট, সেই চাল। আর কালকে মাছ নিয়েছিলাম বাজার থেকে, তো 3 পিস মতো মাছ আমি রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে মিস্ত্রিগুলোকে কি দিয়ে ভাত দেবো, রান্না করবো, তার জন্য দেখো 3 পিস মাছ রেখে দিয়েছিলাম। তো চলো রান্না বান্না কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে আসছি। আমার একটা ছোট্ট স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য আমি একটা বড় স্ট্যান্ড অর্ডার করেছি, তা আজকেই এসেছে। তা ওইটাতে আমি আজকে ভিডিও শ্যুট করলাম। তো স্ট্যান্ডটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও।